গল্পের শুরুতে আমরা দেখি 40 বছর বয়সী এক নারীকে, যার নাম জোসেফিনা। তিনি একজন নন এবং একটি গার্লস হোস্টেলের ইনচার্জ হিসাবে কাজ করেন। হোস্টেলে থাকা অবস্থায় তিনি একটি ফোন কল পান এবং জানতে পারেন যে গ্রামে তার বাবা মারা গেছে। তার বোনের 15 বছরের ছেলে অ্যালেক্স এখন একা হয়ে গেছে, যে তার নানার সঙ্গে থাকতো, কারণ তার মা তাকে ছোটবেলায় ছেড়ে চলে গিয়েছিল। জোসেফিনা, যিনি একজন নন, তিনি ঠিক করেছিলেন সারা জীবন নন হিসাবেই কাটিয়ে দেবেন, কিন্তু এখন তার ওপর বড় দায়িত্ব এসে পড়েছে তার ভাইপোর দেখভাল করা। তাই তিনি ননের জীবন ছেড়ে হোস্টেলের চাকরিও ছেড়ে দেন। এরপর তিনি ঈশ্বরের কাছে প্রার্থনা করেন এবং রাতে তার ভাইপোর ছোটবেলার ছবি দেখতে থাকেন। পরের দিন জোসেফিনা ট্রেনে গ্রামের দিকে রওনা দেয় এবং বাবা শেষকৃত্যে অংশ নেয়। সেখানে জোসেফিনার সঙ্গে দেখা হয় অ্যালেক্সের, যে তার নানার মৃত্যুতে ভীষণ ভেঙে পড়েছে। ছোটবেলা থেকে সে না মায়ের না বাবা স্নেহ পেয়েছে। তার কাছে শুধু নানা ছিল সব, যিনি তাকে যত্ন করে মানুষ করেছিলেন। এখন তাকে থাকতে হবে নিজের খালা জোসেফিনার সঙ্গে, যাকে সে খুব কমই চিনে। রাত্রে জোসেফিনা অ্যালেক্সের কাছে যায় চা বিস্কুট নিয়ে, কিন্তু অ্যালেক্স খেতে চায় না। জোসেফিনা তাকে বোঝায়, এখন আমাদের একসঙ্গে থাকতে হবে, তাই আমাকে বিরক্ত করো না। এটা শুনে অ্যালেক্স চা পান করতে শুরু করে। এর মধ্যে জোসেফিনার চোখ পড়ে অ্যালেক্সের পায়ে, যেখানে আঘাতের দাগ রয়েছে। তিনি তাকে বাথরুমে নিয়ে গিয়ে পরিষ্কার করেন। এখানে তিনি বুঝতে পারেন যে অ্যালেক্স অনেকদিন ধরে গোসল করেনি আর তার শরীর থেকে বাজে গন্ধ আসছে। তাই তিনি তাকে ভালোভাবে ধুয়ে মুছে দেন এবং ঘুমাতে পাঠিয়ে দেন। পরের দিন এক এনজিওর মহিলা আসে। তিনি জোসেফিনাকে বলেন, যদি তুমি অ্যালেক্সের যত্ন নিতে না পারো, আমরা তাকে অনাথ আশ্রমে রেখে দেব। সেখানে ভালো কোনো পরিবার তাকে দত্তক নিতে পারবে। কিন্তু জোসেফিনা তাকে জানায় সে এখানেই থাকবে এবং অ্যালেক্সের দেখভাল করবে। এদিকে অ্যালেক্স খালার কাছে ওই মহিলার বিষয় জানতে চায় এবং বলে সে অনাথ আশ্রমে যেতে চায় না। জোসেফিনা তাকে বলে এই বিষয়ে পরে কথা হবে। এই কথা জোসেফিনা দ্বিধায় পড়ে যায়। তিনি ভাবেন এনজিওতে দিলে হয়তো সে একটি ভালো পরিবার পাবে, কিন্তু এতে অ্যালেক্সের মন ভেঙে যাবে এবং সেটা তার প্রতি অন্যায় হবে। এইসব চিন্তা তাকে খুব ভাবিয়ে তোলে। এদিকে অ্যালেক্স স্কুলে না গিয়ে তার বন্ধুর বাড়িতে ঘুরতে যায়। এটা জানার পর জোসেফিনা খুব রেগে যায়। রাতে জোসেফিনা যখন ঘুমিয়েছিলেন, তখন অ্যালেক্স এসে বলে যে সে দুঃস্বপ্ন দেখেছে এবং ভয় পেয়ে বিছানা ভিজে ফেলেছে। জোসেফিনা চান না সে তার সঙ্গে ঘুমাক, কিন্তু বাধ্য হয়ে তাকে নিজের পাশে শোয়ান। কিন্তু তখনই জোসেফিনা মনে অ্যালেক্সের অশুভ এবং ভুল চিন্তা আসতে শুরু করে। যেমন তাকে গোসল করানোর দৃশ্য মনে পড়ে। এতে তিনি খুব অস্বস্তিতে পড়ে যান। পরের দিন সকালে তিনি ঈশ্বরের কাছে প্রার্থনা করে এবং ক্ষমা চান। বলেন যে তিনি নিজের অনুভূতি নিয়ন্ত্রণ করতে পারছে না, তাই ঈশ্বর যেন তাকে সঠিক পথ দেখায়। অত্যন্ত ধর্মভীরু হওয়া সত্ত্বেও তিনি নিজের ওপর নিয়ন্ত্রণ রাখতে কষ্ট পাচ্ছিলেন। স্কুল থেকে ফেরার পর অ্যালেক্স যখন বাড়ি আসে, তখন জোসেফিনা তার পায়ের ময়লা দেখে তাকে গোসল করাতে নিয়ে যায়। তিনি নিজের হাতে অ্যালেক্সকে পরিষ্কার করেন। তিনি তাকে বলেন আগামীকাল আমরা ডাক্তার কাছে যাব। কিন্তু রাতের বেলা জোসেফিনার মনে অ্যালেক্স সম্পর্কে ভুল এবং অশুভ চিন্তা আসতে থাকে। তার মাথায় শুধু সেই দৃশ্যগুলো ঘুরতে থাকে। নিজের এই ভুল ভাবনার জন্য তিনি নিজেকে শাস্তি দিতে শুরু করেন। পায়ের কাছে তিনি একটি ধাতব তার বেঁধে রাখেন, যাতে ব্যথা পেলে তিনি নিজেকে নিয়ন্ত্রণ রাখতে পারেন। যখনই তার মনে এই ধরনের ভুল চিন্তা আসতো, তিনি ব্যথা দিয়ে নিজেকে শাস্তি দিতেন। তিনি ঈশ্বরের কাছে প্রার্থনা করেন এবং বলেন অ্যালেক্সকে গোসল করানোর সময় যে খারাপ কথা বা ভাবনা তার মনে এসেছিল, তার জন্য তিনি ক্ষমা চান। পরের দিন অ্যালেক্সকে নিয়ে সে ডাক্তার কাছে যায়। ডাক্তার পরীক্ষা করে কিছু ওষুধ দেয়। তারপর তারা আবার বাড়ি ফিরে আসে। জোসেফিনা অ্যালেক্সের খুব যত্ন নিতে থাকে। এতে অ্যালেক্সেরও ভালো লাগে। এর পরের দিন জোসেফিনা শহরে যাওয়ার প্রয়োজন পড়ে, কিন্তু তিনি অ্যালেক্সকে একা রেখে যেতে পারেন না। তাই তিনি তাকে সঙ্গে নিয়ে যান। ট্রেনে শহরে পৌঁছে তিনি তাকে নিয়ে যায় হোস্টেলে, যেখানে তিনি আগে কাজ করতেন। সেখানে তিনি অন্যান্য ননদের সঙ্গে দেখা করেন এবং সিনিয়র ননকে তিনি সমস্ত পরিস্থিতির কথা জানান। এমনকি অ্যালেক্সকে নিয়ে তার মনের ভুল এবং অশুভ চিন্তার কথাও বলেন। সিনিয়র নন তাকে পরামর্শ দেন, আমি জানি তোমার বাবার মৃত্যুর পর তোমাকে অ্যালেক্সের যত্ন নিতে হয়েছে, কিন্তু হতাশ হইও না, প্রার্থনা করো, নিজের ওপর নিয়ন্ত্রণ রাখো। এটা সহজ নয়, কিন্তু চেষ্টা করতে হবে। এরপর জোসেফিনা অ্যালেক্সকে নিয়ে আবার শহরে ফিরে আসে। রাতে অ্যালেক্স ঘুমানোর সময় তাকে বলে, আপনি কি আমাকে ঘুম না আসা পর্যন্ত পিঠে হাত বুলে দিতে পারবেন? জোসেফিনা রাজি হয় এবং তার পিঠে হাত বুলাতে থাকে, কিন্তু এতে তার ভেতরে অদ্ভুত অনুভূতি জাগতে থাকে। অ্যালেক্স ঘুমিয়ে পড়ে আর জোসেফিনা অজান্তেই তার পাশে শুয়ে পড়ে। সকালে ঘুম ভাঙলে তিনি দেখেন তিনি অ্যালেক্সের পাশে শুয়ে আছেন। এটা দেখে তিনি নিজের উপর ভীষণ রেগে যান। তবু চেষ্টা করেও তিনি আর অ্যালেক্স থেকে দূরে থাকতে পারছেন না। সময়ের সঙ্গে সঙ্গে জোসেফিনা আরও বেশি তার প্রতি আকৃষ্ট হতে থাকে। আগে তিনি নন ছিলেন বলে কখনো কোনো পুরুষ বা ছেলের সঙ্গে এই ধরনের অনুভূতি হয়নি, কিন্তু অ্যালেক্সের সঙ্গে একা বাড়তে থাকায় তার মনের গভীরে লুকিয়ে থাকা অনুভূতিগুলো জাগাচ্ছে, যা তিনি নিজেও আটকে রাখতে পারছেন না। এই সময় জোসেফিনার কাছে একটি ফোন আসে। জানানো হয় অ্যালেক্সের মা অর্থাৎ জোসেফিনার বোন পরদিন বাড়িতে আসছেন এবং তিনি তার ছেলেকে নিজের সঙ্গে নিয়ে যেতে চান। এটা শুনে জোসেফিনা ভয় পেয়ে যায়। তিনি আইনজীবীকে ফোন করেন এবং জিজ্ঞাসা করেন অ্যালেক্সের মা কি তাকে নিয়ে যেতে পারবেন। আইনজীবী বলেন যদি অ্যালেক্স তার মায়ের সঙ্গে থাকতে চায় তাহলে কেউ বাধা দিতে পারবে না, কিন্তু জোসেফিনা চান না সে তার মায়ের কাছে ফিরে যাক, কারণ তার মা তাকে অনেক আগে ছেড়ে চলে গিয়েছিল। জোসেফিনা অ্যালেক্সকে বাইরে ঘুরতে নিয়ে যায়।
শপিং করায়, যাতে তার মা এলেও অ্যালেক্স জোসেফিনার সঙ্গে থাকতে চাইবে। পরের দিন অ্যালেক্সের মা বাড়িতে আসে। তিনি জোসেফিনাকে ছেলে সম্বন্ধে জিজ্ঞাসা করেন। জোসেফিনা বলে সে স্কুলে গেছে। তার মা বলে, আমাকে বাধ্য হয়ে ছেলেকে ছেড়ে যেতে হয়েছিল। এখন আমি স্বামীকে তালাক দিয়েছি এবং আবার বিয়ে করেছি। এখন জীবন আমার ঠিক চলছে। এখন আমি আমার ছেলে অ্যালেক্সকে নিজের কাছে নিতে চাই। তিনি জোসেফিনাকে নিজের কার্ড দিয়ে যায় এবং বলে ছেলে বাড়ি ফিরলে তাকে ফোন করতে। এই কথা বলে তিনি নতুন স্বামীর হাত ধরে চলে যায়। কিছুক্ষণ পরে অ্যালেক্স যখন স্কুল থেকে ফেরে, জোসেফিনা তাকে কিছুই বলে না। তার মা এসেছিল এবং ফোন করতে বলেছে। এইসব কথা সে লুকিয়ে রাখে। রাতে অ্যালেক্স ঘুমিয়ে গেলে জোসেফিনা তার পায়ের কাছে এসে বসে কাঁদতে থাকে। পরের দিন সকালে একটি গাড়ি অ্যালেক্সকে নিতে এলে জোসেফিনা ইচ্ছে করে তাকে ঘুম থেকে তোলে না। তার ভয় অ্যালেক্স স্কুলে গেলে তার মা তাকে সেখান থেকে নিয়ে যেতে পারে। জেগে উঠে খুব রেগে যায়। আজ আমার ফুটবল ম্যাচ ছিল, তুমি কেন আমাকে উঠাওনি? সে বলে তাই আমাকে বাসে গিয়ে স্কুলে যেতে হবে। জোসেফিনা তাকে একা যেতে দিতে চায় না। তখন অ্যালেক্স বলে আপনি যদি এত চিন্তা করেন তাহলে আমাকে একটা ফোন কিনে দিন। এরপর অ্যালেক্স একাই বাসে করে স্কুলে যায় এবং ফুটবল ম্যাচ খেলে। ম্যাচ শেষে সে সেই মেয়েটির সঙ্গে কথা বলে যাকে সে পছন্দ করে। জোসেফিনাও ম্যাচ দেখতে এসেছিল। মেয়েটিকে অ্যালেক্সের সাথে কথা বলতে দেখে হিংসায় জ্বলে ওঠে। ম্যাচ শেষে সে অ্যালেক্সের কাছে আসে এবং তারা বাসে করে আবার বাড়ি পথে রওনা হয়। বাসে জোসেফিনা তাকে একটি ফোন দেয়। এতে অ্যালেক্স খুব খুশি হয়ে যায়। পরের দিন অ্যালেক্সের মা স্কুলে এসে তার সঙ্গে দেখা করে। তিনি নিজের জীবনের অবস্থা এবং কেন তাকে ছেড়ে চলে যেতে হয়েছিল সেই সমস্ত কথা বলে। এরপর সে অ্যালেক্সকে তার নতুন স্বামীর সঙ্গে পরিচয় করে দেয় এবং তিনজন একসাথে লাঞ্চ করে। অ্যালেক্সের মা তাকে বলে কদিন আগে তোমার বাড়িতে গিয়েছিলাম কিন্তু তুমি ছিলে না। আমি আমার নম্বরও রেখে এসেছিলাম কিন্তু তুমি কোনো ফোন করোনি। তারপর তারা অ্যালেক্সকে বাড়িতে নামিয়ে দেয়। রাতে অ্যালেক্স ভাবতে থাকে সে কি মায়ের সাথে যাবে না জোসেফিনার সাথে থাকবে। সে অ্যালবাম বের করে দেখে এবং তার মায়ের সাথে একটি ছবি নেয়। এটা দেখে তার খুব কষ্ট হয়। সে বুঝতে পারে জোসেফিনা তাকে এতদিন ধরে যত্ন করেছে, তাই তাকে একা ফেলা যাওয়া উচিত হবে না। এরপর অ্যালেক্স রাতে তার বন্ধুর সাথে একটি পার্টিতে যায়। সেখানে সেই মেয়েটির সাথে আবার তার দেখা হয়। দুজনে কথা বলতে বলতে একে অপরকে চুমু খায়। অ্যালেক্স খুব বেশি মদ খেয়ে ফেলে, এমনকি নিজের বাড়ি ফিরতেও পারে না। তাই তার বন্ধুরা তাকে বাড়ি পৌঁছে দেয়। জোসেফিনা তাকে ঘরে এনে গোসল করতে থাকে যাতে তার নেশা কাটে। এই সময় নেশার মাথায় অ্যালেক্স জোসেফিনাকে চুমু খায়, কিন্তু জোসেফিনা তাকে চড় মেরে থামিয়ে দেয়। পরের দিন জোসেফিনা ঈশ্বরের কাছে প্রার্থনা করে, নিজের ভুলের জন্য ক্ষমা চায়। ঠিক তখনই অ্যালেক্স ব্যাগ নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছে। জোসেফিনা জিজ্ঞেস করলে সে বলে আমি এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। সে রাগ করে প্রশ্ন করে আমাকে কেন বলোনি যে আমার মা আমাকে নিতে এসেছিল এবং নম্বরও দিয়ে গিয়েছিল। জোসেফিনা কাঁদতে কাঁদতে স্বীকার করে আমি তোমাকে পছন্দ করি। আমি চাইনি তুমি আমাকে ছেড়ে চলে যাও। আমি তোমাকে ভালোবাসি এবং তোমাকে ছাড়া বাঁচতে পারবো না। কিন্তু অ্যালেক্স তার কথা না শুনে চলে যায়। সে মায়ের গাড়িতে উঠে চলে যায় আর জোসেফিনা জলভরা চোখে দেখতে থাকে। মা তাকে হোটেলে নিয়ে যায়, কিন্তু অ্যালেক্সের ভালো লাগে না। তার মা এবং সৎ বাবার আচরণ খুব ঠান্ডা। সে বাইরে ডিনার যেতে বললে মা বলে টাকা নিয়ে বাইরে গিয়ে কিছু খেয়ে নাও, আমাদের ক্ষুধা নেই। এতে অ্যালেক্স রেগে যায় এবং সে বুঝতে পারে যে এখানে সে খুব ভুল করেছে। সে বেরিয়ে যায় এবং বাস ধরে জোসেফিনার কাছে ফেরার জন্য রওনা হয়। এদিকে দেখা যায় জোসেফিনা গভীর দুঃখে ডুবে গেছে, কিন্তু সে নিজেকে বদলানোর সিদ্ধান্ত নেয় যাতে মানুষ তাকে পছন্দ করে। সে সাজগোজ করে বারে যায়। সেখানে একজন ব্যক্তির সঙ্গে দেখা হয়। দুজনে কথা বলতে বলতে জোসেফিনা অনেক বেশি মদ পান করে এবং নেশাগ্রস্ত হয়ে পড়ে। সে ব্যক্তিটি বলে আমি তোমাকে বাড়ি পৌঁছে দিই, কিন্তু জোসেফিনা বলে না, আমি তোমার সঙ্গে থাকতে চাই। সে তার প্রতি আগ্রহ দেখায়। সেই ব্যক্তিটি তাকে নিয়ে যায় একটি নির্জন জায়গায়। দুজনে চুমু খায়। জোসেফিনা প্রথম উপভোগ করলেও হঠাৎ বুঝতে পারে এটা ভুল, তাই সে থামতে বলে, কিন্তু মানুষটি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে না এবং জোর করে তার সাথে খারাপ কাজ করে। এরপর সে জোসেফিনাকে তার বাড়ির কাছে ফিরে চলে যায়। জোসেফিনা খুব কষ্ট করে তার বাড়িতে ঢোকে। তার এই অবস্থা দেখে অ্যালেক্স তাকে ভিতরে নিয়ে আসে এবং নিজের হাতে তাকে গোসল করিয়ে দেয়। আগে জোসেফিনা অ্যালেক্সকে গোসল করাতো, আজ অ্যালেক্সই তাকে করাচ্ছে। জোসেফিনা যে অ্যালেক্সের প্রতি অস্বাভাবিকভাবে আকৃষ্ট হয়ে পড়েছিল, সেই আকর্ষণই তার জীবন নষ্ট করে দিয়েছে। সে প্রার্থনা করলেও নিজেকে সামলাতে পারেনি। অ্যালেক্স যখন তাকে ছেড়ে চলে গিয়েছিল তখন সে পুরোপুরি ভেঙে পড়ে। যদি সে নন হিসেবে থাকতো তাহলে এইসব কখনোই ঘটতো না। কিন্তু ভাতিজার সাথে থাকা শুরু করার পর তার ভিতরে দমিয়ে রাখা অনুভূতিগুলো মাথা নাড়া দেয়। এক পুরুষকে পছন্দ করলেও এবার তার অভিজ্ঞতা ভয়ঙ্কর রকমের খারাপ হয় এবং এর সঙ্গে এই মুভিটি শেষ হয়। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।